মা এগ্রো অ্যান্ড নার্সারির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রেজাউল করিম। তো আমি এই বছর মোট 8 বিঘা জমিতে পেঁপে চাষ করেছি। তো আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই আজকে ভিডিও তৈরি করা। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে এক জায়গায় এক মাদায় অনেকগুলো গাছ কেন রোপণ করা হয়। তো দেশি জাতের অর্থাৎ মানিকগঞ্জের স্থানীয় দেশি জাতের পেঁপে চাষ করলে এক মাদায় 3, 4, 5টি চারা রোপণ করতে হয়, কেননা এই চারাগুলো থেকে পুরুষ এবং স্ত্রী আপনার নির্ণয় করা যায় না। তো হাইব্রিড যদি রোপণ করেন তাহলে একটি চারা রোপণ করলেই সেখান থেকে স্ত্রী গাছ হবে, কিন্তু দেশি চারা যদি রোপণ করেন তাহলে সেখানে পুরুষ বা স্ত্রী এটা আগেই আপনি নির্ণয় করতে পারবেন না। এক জায়গায় 3 থেকে 4টা গাছ রোপণ করতে হবে। যখন ফুল আসবে তখন আপনি একটি স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একই মাদায় মোট এখানে 3টি গাছ রয়েছে। তো 3টি গাছের মধ্যে ফুল আসা কেবল শুরু হয়েছে। আজকে মার্চ মাসের 20 তারিখ। তো এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা আপনার স্ত্রী ফুল। এটা হবে, আমার পেঁপে চাষের অভিজ্ঞতা রয়েছে, এই জন্যে সামান্য ফুল আসলে আমি বুঝতে পারি কোনটা স্ত্রী ফুল এবং কোনটা পুরুষ ফুল। এটা স্ত্রী ফুল। তো এই জন্য এই একটি স্ত্রী গাছ রেখে বাকি এই যে 2টো গাছ রয়েছে, খুবই সুন্দর গাছ হয়েছে, এই গাছগুলো আমি কেটে ফেলবো। তো আপনারা যারা পেঁপে চাষ করতে চান, আপনারা যদি দেশি পেঁপে চাষ করেন অবশ্যই একটি মাদায় 3 থেকে 4টি গাছ রোপণ করবেন এবং যখন ফুল আসবে একটি স্ত্রী গাছ রেখে বাকি গাছগুলো কেটে ফেলবেন। আরেকটু আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমাদের মানিকগঞ্জের স্থানীয় যে শাহী জাত, আমার ঠিক হাঁটুর ওপরে এত ছোট গাছেই কিন্তু ফুল আসা শুরু করেছে। তো এটাই আমাদের এই শাহী জাতের বৈশিষ্ট্য। খুব নিচে থেকে ফল ধরা শুরু হবে। এই গাছটা যখন বড় হবে, ফল যখন বড় হবে তখন দেখবেন যে মাটি থেকে মাত্র আধা হাত উপরে থেকে এটা ঝুলে থাকবে। তো আপনারা যারা পেঁপে চাষ করতে আগ্রহী, তো এই দেশি জাতের মানিকগঞ্জের স্থানীয় শাহী জাত চাষ করবেন, ভালো ফলন এবং ভালো প্রফিট পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।